শিলাহাটি এক্সপ্রেসের যাত্রী ছিল 10 জন। ওরা 11 সুন্দর গাড়িতে আসছিল কিশোরগঞ্জ থেকে। গাড়িটা খিলগাঁও যখন মানে ওই যে একটা নাম্বার আছে না, কোড নাম্বার, সম্পূর্ণ সব তথ্য জানা যায়। ফোন দিয়ে জানানো হয়েছে, ভাই 10 জন যাত্রী আছে ডাইরেক্ট শিলাহাটির যাত্রী, আপনি দয়া করে আল্লাহর রাস্তা আমি বলছি গাড়িটা একটু 5 থেকে 10 মিনিট গাড়িটা লেট করেন। তার জন্য গাড়িটা লেট করলো না। এই 10টা লোক বর্তমানে খুবই বিপদশঙ্কা আছে। তারা কিভাবে এখন শিলাহাটি যাবে? ওনাদের অনলাইনে টিকিট কাটা। জি আলহামদুলিল্লাহ, আমি জয়পুরহাট যাচ্ছি এবং গতবারের থেকে এবার অনেক ভালো অ্যাকচুয়ালি। মানে আমি এসে দেখি আমাদের যাত্রীর আসার আগে ট্রেন দাঁড়ায় আছে। এবার এসে দেখি আমাদের যাত্রীর আসার আগে ট্রেন দাঁড়ায় আছে। সো আসলে গতবারের থেকে এবার আসলে অনেক স্বস্তি। যেমন আপনি দেখেন আগের থেকে যেরকম ভিড় গ্যাঞ্জাম অনেক কিছু ছিল, এবার সেরকমটা নাই। সো মানে সবাই আর দেখে মনে হচ্ছে সবাই সব কিছু ভালোই স্বস্তি ফিল করতেছি। না না, আজকে সেরকম কোনো হ্যারাসমেন্ট হয়নি, আর রাস্তাও ক্লিয়ার ছিল, কোনো প্রবলেম হয়নি। যাচ্ছি আমরা জয়পুরহাট বাবার বাড়িতে সবার সঙ্গে একসঙ্গে ঈদ করার জন্য। না, ঢাকায় সেরকম কেউ নেই আমাদের, সবাই গ্রামে, এই জন্য গ্রামে যাচ্ছি। গ্রামে গেলে সবার সঙ্গে অনেক আনন্দ করবো, মজা করবো, অনেকদিন পর সবার সঙ্গে দেখা হবে। জি সরি, না এবার আরও দেখতেছি ভালো, আগের চেয়ে ভালো। গত বছর এই সময় অনেক ভিড় ছিল, সেই তুলনায় স্বস্তি। আর সব থেকে বড় কথা হলো বাংলাদেশ রেলওয়েতে এবারের যে ব্যবস্থাপনাটা সেটা আসলেই খুবই সুন্দর। একেবারে যাত্রীর সমাগম যেরকমটা আছে সেই হিসাবে ট্রেনের সংখ্যাও বা মানে ট্রেনে ওরকম যাত্রীর চাপ নাই আর কি। প্রত্যেকবার যেভাবে দেখা যায় যে সাথে লোকজন যায় বা করিডোরে অনেক লোকজন দাঁড়ায় থাকে, এবার ওরকম সমস্যাটা নেই। গতবার বলতে আমি মোটামুটি গত 4-5 বছর ধরে ট্রেনেই যাতায়াত করি, বাট প্রত্যেকবারেই দেখা যায় যে ট্রেনে একটা উপচে পড়া ভিড় থাকে ট্রেনের ছাদে এবং ভিতরে। লোকের মানে তিলঠাই পরিমাণ থাকে না আর কি, বসা তো দূরের কথা, দাঁড়ানোও যায় না। তো সেই তুলনায় এইবারের চাপটা অনেকটাই কম। গত বছরের থেকে এবার একটু মানে জ্যামটা কম, ভিড়টা কম। এইটাই, গত বছর তো আমরা মানে ট্রেনে উঠতেই পারি না এমন একটা অবস্থা। এবার তো ওরকম কোনো মানে লোকজন এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, খুবই কম গত বছরের থেকে। এটাই ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা সবসময় সিটেই যাই, মানে টিকিট কেটেই সিটে যাই, সিট ছাড়া যাই না। ঈদ তো বছরে একবারই আসে, আর বাসায় তো সবসময় যাওয়া হয় না, বছরে শুধু ঈদেই বাসায় যাওয়া হয়। ওটা কোনো ব্যাপার না, মানুষের নিজেদের মানুষদের সাথে ঈদ করবো, আনন্দ, এটাই তো মজা। হ্যাঁ, অবশ্যই খুবই সুন্দর একটা অনুভূতি। বছর শেষে ঈদে বাড়ি যাওয়া হচ্ছে। আসলে আমরা তো কর্মজীবী মানুষ, প্রত্যেকবার ঈদেই বাড়ি যাওয়া হয়, এছাড়া নর্মালি যাওয়া হয় না। বাড়িতে যাচ্ছি, পরিবারের মা বাবা ভাই বোন ভাতিজা ভাতিজি যারা আছে সবার জন্যই মার্কেট করা হয়েছে। ওই যে বললাম, বাড়িতে যারা আসে সকলের জন্য। আমার জন্য আসলে আমার জন্য তো আমার কেনাটা জরুরি না, ঈদের জন্য নিজের, এটা অন্য কোনো সময় হয়ে যাবে হয়তো, ঈদের সময় লাগে না। এটা আসলে নিজের জন্য কখনো মনে হয় না যে এই সময়টাতে নেওয়াটা জরুরি। আর নিজের বাদ দিয়ে বাকি যারা আছে মনে হয় সব সময় তাদেরটা নেওয়াই বেশি জরুরি। এই জন্য মানে নিজেরটাকে প্রাধান্য কখনো দেওয়া হয় না। এটা অন্য কোনো সময় হয়ে যাবে হয়তো, ঈদের পর বা যখন প্রয়োজন হবে তখন। এটা কোনো ব্যাপার না, আসলে ঈদের যে আনন্দটা সেটার কাছে এটা খুবই সামান্য।